এবার বাংলাতেও বাঙালিকে শুনতে হলো বাংলাদেশি তকমা। 20 জুলাই দুপুর 3:30 নাগাদ নিজের বান্ধবীকে ট্রেন ধরাতে গেলে কাঁচরাপাড়ার এক যুবক ও তার বান্ধবীকে হেনস্থার শিকার হতে হয় কাঁচরাপাড়া স্টেশনে। অভিযোগকারী যুবক প্রীতম ঘোষাল জানান, আজ দুপুরে তিনি তার বান্ধবীকে কাঁচরাপাড়া স্টেশনে ছাড়তে এলে দুই হিন্দিভাষী যুবক দাবি করে তারা রেল পুলিশের কর্মচারী এবং অভিযোগকারী ও তার বান্ধবীকে নানাভাবে হেনস্থা করা শুরু করে। অভিযোগকারীর বান্ধবীকে প্রথমে কটূক্তি করা হয়, তারপর তাদের দুজনকেই তাদের আইডেন্টিটি কার্ড দেখাতে বলে। ওই যুবকেরা ঘটনাক্রমে অভিযোগকারী তাদের সাথে বাংলায় কথা বলতে চাইলে তারা বলে এটা ভারত, এখানে হিন্দি ভাষা চলবে। পাশাপাশি তারা বলে হরিয়ানায় গেলে বাঙালিদেরকে দেখে নেওয়া হবে। এই ঘটনারই প্রতিবাদে আজ বাংলা পক্ষের তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং কাঁচরাপাড়া জিআরপির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই যে ও যেমন লাস্টে বললো যে ও যখন গেল জিআরপিতে, এটা তো ক্যাজুয়াল ব্যাপার, রোজই ঘটে চলছে, মানে বুঝুন সমস্ত বাঙালিকে বুঝতে হবে। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এটা ইনজেক্ট করা হয়েছে, এটা একটা মানে সুচারুভাবে করা হচ্ছে যেটা ক্যাজুয়াল ব্যাপার। আপনার কাছে এটা ক্যাজুয়াল বলতে 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 আপনাকে বিশ্বাস করতে শুরু করতে করে দেওয়া হবে যে আপনি বাংলাদেশি। তার মানে আজকে কাঁচরাপাড়া স্টেশনের সামনে আমরা যে বিক্ষোভটি দেখাচ্ছি, সেই বিক্ষোভটিতে হচ্ছে আমাদের এক বাঙালি ভাই নাম প্রীতম ঘোষাল। সে তার বান্ধবীকে স্টেশনে ছাড়তে এসেছিল ট্রেনে তুলে দেওয়ার জন্য। যখন সে স্টেশনে থাকে, সেই স্টেশনে থাকাকালীন এক বহিরাগত হিন্দিভাষী, সে বাংলা কিছুই বোঝে না, এবং সে তখন তাদের দুজনকে উত্ত্যক্ত করে এবং তারা মদ্যপ অবস্থায় ছিল। এবং তারা যখন তাদের পরিচয় জানতে চায়, তারা তাদের পরিচয় দেয় রেল পুলিশ বলে। এবং রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি যখন এই ভাই তার সাথে বাংলায় কথা বলতে চায়, তারা তখন বলে যে একমাত্র সারা ভারতবর্ষে হিন্দি চলবে আর হরিয়ানবি চলবে। তখন সে প্রতিবাদ করে। এই প্রতিবাদ করাতে ওকে তারা বাংলাদেশি দাগিয়ে দেয় এবং তাদের ভাষায় গালাগালি দেয়। এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে আমরা রেল পুলিশের ডেপুটেশন দেবো, জিআরপিতে ডেপুটেশন দেবো, এবং আমাদের দাবি রয়েছে যে তাদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।